বিএনপির নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। হাজারো জনতার রক্তের বিনিময়ে পাওয়া গণমানুষের এই বিপুল সমর্থনের প্রতিদান দেবে বিএনপি। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিকে নির্মূল করে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ধন্যবাদ। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শেষ করেই দু আঙ্গুল তুলে ভিক্টোরি সাইন দেখিয়ে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়টা উদযাপন করলেন তারেক রহমান। এ যেন পাহাড়সম প্রতিবন্ধকতা মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করার আত্মতুষ্টি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, রক্তে ভেজা গণতন্ত্রের যে পথ রচিত হয়েছে তা যাতে কোনো অপশক্তি ব্যাহত করতে না পারে তা নিশ্চিতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই বিজয় বাংলাদেশে, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সব সংশয় কাটিয়ে শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ পুনর্গঠনের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণই বিএনপির পররাষ্ট্রনীতি। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। নিরাপদ মানবিক দেশ প্রতিষ্ঠার পথে সবার সহযোগিতা চান তারেক রহমান। আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তাতে কোনো লং টার্মে ভালো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী মঙ্গলবার। এদিন বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। সচিব বলেন, মঙ্গলবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হবে। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আরও বলেন, শপথের প্রস্তুতির কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিকে চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটে সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিতদের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ত্রিশটি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতে ইসির কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী। শনিবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় জামায়াতের নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হচ্ছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন এই নেতা। তিনি বলেন, 30টি আসনে চরম অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্ব হয়েছে। অনেক কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে বলে দাবি তার। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল দাবি করেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া 3, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা 7, 8, 13, 17 সহ গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের আসনগুলোর ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনা করার। এসব আসনে তারা বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন দলটির নেতারা। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে, মারাত্মক আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলোর তড়িৎ পদক্ষেপ তারা গ্রহণ করবেন। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, ঘোষণা মাজা হয়েছে। আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। গণভোটে হ্যাঁ এর মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি তার নৈতিকতা, দায়বদ্ধতা থেকে জুলাই সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। রাষ্ট্র সংস্কারে সবাই অঙ্গীকারবদ্ধ জানিয়ে আলী রিয়াজ বলেন, সংসদের ভেতরে বাইরে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে গণরায় বাস্তবায়ন করবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটেরও গেজেট প্রকাশ করেছে ইসি। এই গেজেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট পড়েছে 4,82,660টি। অন্যদিকে না ভোট পড়েছে 2,20,71,726টি। প্রাপ্ত ব্যালটের মধ্যে বাতিল হয়েছে 74,22,637টি। ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ বলেন, জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলে হবে না। 24-এর গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়ে এবং আহত হয়ে রাজনৈতিক দলগুলোর উপর যে দায়িত্ব অর্পণ করেছে তার স্বীকৃতি এই গণভোটের বিজয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অ্যাডাপ্টেবিলিটি দেখিয়েছে, ফলে আমরা আশা করতে পারি গণভোটের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল তারা এগুলিকে বিবেচনায় নেবেন। গণভোটে প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে দেশব্যাপী যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সে বিষয়ে আলী রিয়াজ বলেন, অনেক ভোটার জাতীয় নির্বাচনে ভোট না দিলেও গণভোটে তাদের মতামত দিয়েছেন। নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেননি, এরকম হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিকতা, এবং এটা অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি আপনি 30-40% ব্যবধান দেখতে হতো। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী আলী রিয়াজ 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলসহ দেশবাসীকে অভিনন্দন জানান। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।